আমি মা লক্ষ্মীকে দেখুন, আমার মা লক্ষ্মী কি সুন্দর সেজেছে। কালকে কাপড় চেঞ্জ করে বেনারসি, নতুন বেনারসি পরানো হয়েছে, গয়না পরেছে, মালা পরেছে। এটা আমার গাছের ফুল দিয়েছি। আর ধান্যলক্ষ্মী পুজো যেহেতু ধান দিয়ে পুজো করতে হয়, আগের ধানটা চেঞ্জ করে 250 ধান এনে আমরা এই কুনকের মধ্যে দিয়ে সাজিয়েছি। প্যাঁচা, সিঁদুর কৌটো, আলতা সিঁদুর সব দিয়ে এইভাবে সাজাতে হয়, পানকলা দিতে হয়। এবার যেটা হচ্ছে ঘট কিভাবে বসাতে হয়, আপনারা সবাই জানেন বৃহস্পতিবারে লক্ষ্মী পুজো যেরকমভাবে ঘট বসায় সেই একই পদ্ধতিতে আমি আলপনা দিয়ে ঘরটা বসিয়েছি। একটা ডাব বা কলা দিতে হয়। ডাবটা যেহেতু আমার ছোট ঘট বলে ওটা দেয়া যায়নি, তাই জন্য কলা দিয়ে আমি পুজোটা করেছি। এই যে এখানে এটাও আমার গাছের ফুল, আমার গাছে প্রচুর ফুল হয়েছে, তো সেই মাকে দিয়েছি। তো যাই হোক, তারপর যেটা হচ্ছে পৌষ মাসের লক্ষ্মী পুজোতে আমাদের এখানে খিচুড়ি করে দেয় না, সাদা ভোগ দিতে হয়। তো সাদা ভোগের মধ্যে আপনারা ফ্রায়েড রাইস দিতে পারেন, সাদা পোলাও দিতে পারেন, কিন্তু আমার শ্বশুরবাড়ির নিয়ম যেটা, যে সাদা ভাত, শুক্তো, মোচার ঘন্ট, ফুলকপি আলুর তরকারি, শাক ভাজা, পায়েস, চাটনি প্রভৃতি দিয়ে মাকে নিবেদন করতে হয়। তো এবার নৈবেদ্যের মধ্যে 5টা পঞ্চদেবতাকে আগে নিবেদন করতে হয়, গণেশ দেবতাকেও দিতে হয়। সেই জন্য পঞ্চদেবতার মধ্যে তো আপনারা জানেন ব্রহ্মা, বিষ্ণু, মহেশ্বর, লক্ষ্মী, গণেশ, এই 5 জনকে আমরা নিবেদন করেছি। এবং আমার ঘরের যে ঠাকুরগুলো আছে সমস্ত ঠাকুরকে সেরকমভাবে সাজিয়ে গুজিয়ে আমি সমস্তভাবে তাদের ভোগ নিবেদন করেছি। আমার শীতকাল পড়ে গেছে, তাই জন্য সমস্ত ঠাকুরেই শীতের বস্ত্র পরে নিয়েছে। আর যেটা হচ্ছে, আর যে রান্নাগুলো এক্সট্রা করে আমি করেছি সেটাও আপনাদের দেখাচ্ছি কি কি রান্না করেছি। ভাত, শুক্তো, ফুলকপি আলুর তরকারি, মোচার ঘন্ট, পায়েস, ভাজা। কিছু জিনিস এখনো বাকি আছে, সেগুলো করবো, সেগুলো এখনো করা হয়নি। ঠাকুরমশাই পুজো করতে বসে যাবে, সেই জন্য আমি তাড়াহুড়ো করে মোটামুটি এইটুকু টাইমের মধ্যে, 2টোর মধ্যে করে দিয়েছি। তো বাড়ির ঠাকুরমশাই আমার ছেলেই পুজো করবে। তো যাই হোক, পুজো টুজো করার পর আপনাদের সাথে আবার কথা বলবো। আমার পুজো যেভাবে আমি সাজিয়েছি, যেভাবে আমি করেছি, আপনাদের যদি বাড়িতে পুজো করার হয় আপনারা এইভাবে পুজো করবেন। আর প্লিজ লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করবেন। আজকে তাহলে আমি এই পর্যন্তই, পরের ভিডিওতে আবার দেখা হবে। এবার মায়ের একটু বন্দনা করে আমি ভিডিওটা শেষ